আমার বড় অবাক লাগে, আমাদের গ্রামের মা বোনরা প্রচন্ড গরমের মধ্যে, আজকের কথাই ধরেন, গরমের মাত্রা কিন্তু একেবারে কম না, অনেক বেশি, কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যেও আপনাদের এলাকার মায়েরা বোনেরা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে হিজাবে নিকাবে বোরকার মধ্যে আবৃত করে রাখে নাই, নিজেদের মাথা থেকে পা পুরো শরীরকে আবৃত করে মাহফিলে হাজির হয় নাই। তাহলে এত গরমের মধ্যেও নিজেদেরকে আবৃত করার পর তাদের কষ্ট হচ্ছে না, তারা আল্লাহর জন্য অন্তরে আর সুখ অনুভব করছে যে কোনো গায়রুল দুনিয়ার কোনো মানুষ যে আমার মাহরাম না, সে আমাকে দেখতে পারবে না। কিন্তু দেখেন আমাদের মা বোনেরা পর্দা করে, গরমে তাদের কষ্ট না হলেও ওপারের তসলিমা নাসরিন আর এপারের রাশেদ খান মেননদের কলিজায় ঠিকই আগুন জ্বলে। ওরা আরো টিটকারি মেরে বলে, আরে এটা বাংলাদেশ, বাংলাদেশে বাঙালি নারী কেন আফগানি নারীর মতো ঢেকে থাকবে, আরবিয়ান নারীদের মতো নিজেদেরকে সম্পূর্ণ আবৃত করে রাখবে, এদের কষ্ট হয় না, কিন্তু ওদের ভেতরের আগুন আর মোটেও নিভতে চায় না। এরকম হয় না বিভিন্ন সময়ে? এই যে কথায় কথায় বলে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক মানে হলো কথা, আর স্বাধীনতা তো বোঝেনি আপনারা, বাক স্বাধীনতা মানে কথার স্বাধীনতা। এই কারণে দেখবেন কেউ যদি নবীরা গালি দেয় ওরা বলবে বাক স্বাধীনতার চর্চা করেছে, তোমার সমস্যা কি? কেউ যদি পর্দা নিয়ে ব্যঙ্গ করে বিদ্রুপ করে বলবে বাক স্বাধীনতার চর্চা করেছে, তোমার কি? প্রতিটা ক্ষেত্রে দেখবেন এই এক বাক স্বাধীনতার কথা বলে মুসলমানরা দমিয়ে দিতে চায়। কিন্তু বড় অবাক হওয়ার কথা, কোন একজন মুসলমান যখন ইসলামের পর্দার বিধান তুলে ধরে, আরে সে হুজুর হওয়া জরুরি না, যদি ক্রিকেট টিমের প্রফেশনাল কোনো খেলোয়াড়ও হয়, কিন্তু নারীর পর্দার বিধান নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে, তখন আর সেই বাম রাম আর নাস্তিকদের বাক স্বাধীনতার কথা মনে থাকে না, তাদের লেজে ঠিকই আগুন ধরে। তারা বলে এটারে বিদায় কর, এটারে দল থেকে বাদ দে, দলের মধ্যে শুধু নাস্তিক রাখ, দলের মধ্যে শুধু বাম রাম রাখ, আরে প্রকৃত মুসলমান কেন তোর দলে থাকবে? তাহলে কেউ যদি মেনেই নাই, বিচার যাই হোক তালগাছ আমার, আপনি কিভাবে তাকে বুঝাবেন? এ কারণে দেখবেন বেদাতিরা সহজে মানুষ বানানো যায় না, অবুঝ বেনামাজিরে মানুষ বানানো যায়, বেদাতিকে পরিবর্তন করা যায় না। কেন? যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তারে সহজে ঘুম থেকে জাগানো যায় না। একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে আল্লাহ তাআলা সবার সামনেই মৌলিক একটা দাওয়াত রেখে দিয়েছেন। সবার প্রধান দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানতে হবে মাবুদ, একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহর, বিধান মান্য করতে হবে একমাত্র আল্লাহর। কিন্তু আল্লাহর আনুগত্য বান্দা করবে কিভাবে? বান্দা তো নিজের চোখে আর আল্লাহকে দেখতে পায় না, নিজের কান দিয়ে আল্লাহর আওয়াজ সরাসরি শুনতে পায় না, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে কিভাবে? আল্লাহর ইবাদত আনুগত্য বাস্তবায়ন তার জিন্দেগির মধ্যে করবে কিভাবে? এ কারণে এই মৌলিক লক্ষ্য বাস্তবায়িত হওয়ার জন্য সর্বযুগেই আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি পথ খুলে দিয়েছেন, যেই পথের নাম নবুয়তের পথ, যেই পথের নাম রিসালতের পথ। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটাকে পাঠিয়েছেন তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে আমি খলিফা বানাতে যাচ্ছি। খলিফা মানে প্রতিনিধি, নবী মানুষ হবেন, কিন্তু সব মানুষের মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করবেন। তিনি কথা বলবেন যেভাবে অন্য মানুষরাও কথা বলে, তবে কথাগুলো তার মন গড়া কথা হবে না। তিনি যা কিছু বলবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়েই বলবেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এভাবে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম থেকে যে ধারা সূচনা হয়েছিল, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এসে সেই ধারা সমাপ্ত হলো। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসেবে ঘোষণা করে দিলেন। তার মানে আল্লাহকে পেতে চাইলে নবীর দেখানো পথে চলতে হবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে নবীর দেখানো পথকেই নিজের পথ বানাতে হবে। কোরআনের ভাষায় মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের পথে চলে, রাসূলের আনুগত্য করে, সে মূলত ব্যক্তি রাসূলের আনুগত্য করে না, বরং সে আল্লাহরই আনুগত্য করে। কারণ নবী যে পথ দেখায় সেটা নবীর নিজস্ব কোনো পথ না, নবী যে পথ দেখায় সেটা রব্বুল আলামিনেরই পথ। তো এই যে নবুয়ত এবং রিসালাতের সিলসিলা,
এটা হলো আমাদের জন্য রবের সবচাইতে বড় অনুগ্রহের অন্যতম। কারণ রবকেও চিনেছি নবীর মাধ্যমে, কোরআনও পেয়েছি নবীর মাধ্যমে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে পারছি এটাও নবীর মাধ্যমে। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেকের মধ্যে আকল দিয়েছেন, সুস্থ বিবেক দিয়েছেন, যেই বিবেকের ক্ষেত্রে সেই অন্যান্য পশু পাখিদের সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের কেমন একটা বিবেক দিয়েছেন, কেউ যদি এই বিবেকটাকে যথাযথভাবে কাজে লাগায় আল্লাহকে চিনতে তার মোটেও কষ্ট হবে না, মোটেও জটিলতা দেখা দেবে না। আজকালকার নাস্তিকরা, তথাকথিত বিজ্ঞানী আর দার্শনিকরা আল্লাহকে চেনার পথে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করার পথে তাদের মন গড়া বৈজ্ঞানিক থিওরি আর বিভিন্ন দার্শনিক মতবাদকে সামনে এনে অজুহাত হিসাবে দাঁড় করায়। অথচ বাস্তবতা হলো আসমান থেকে জমিন পর্যন্ত প্রতিটা মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ উপাদান, এই পরিমাণ নিদর্শন রেখে দিয়েছেন। অফি কুল্লি শাইইন লাহু আয়াতু তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ। প্রতিটা জিনিসই এই বাস্তবতার প্রমাণ বহন করে যে আমার আল্লাহ একজনই। তো মানুষের আকল আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন, এই আকল দিয়ে যদি পাঠাতেন আর কিয়ামতের দিন এটার ভিত্তিতেই জিজ্ঞেস করে বসতেন, বান্দা তোকে তো আকল দিয়েছিলাম, তোকে তো গরু ছাগলের ক্যাটাগরিতে আমি বানাই নাই, সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত হিসাবে তোকে তৈরি করেছিলাম, তবুও তুই আমাকে মানলি না কেন? আরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এমন ফতোয়া পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি একা থাকে কোনো একটা এলাকায়, মনে করেন কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটলো, জাহাজ দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, এমন কোনো দুর্ঘটনা সকলেই মরে গেল, বেচারা ছোট একটা মানুষ ছিল, সে জঙ্গলে অথবা কোনো একটা দ্বীপে অথবা কোনো একটা মরু অঞ্চলে একাই বেঁচে গেল, সেখানকার খাবার দাবার খেয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠলো, তার কাছে কোনো শিক্ষাও যায় নাই, তার কাছে কোনো দীক্ষাও পৌঁছে নাই, একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড তার নাই, কোনো দায় গিয়েও তাকে দাওয়াত দেয় নাই, কোনো হুজুর গিয়ে তাকে বোঝায় নাই, তার ব্যাপারে ফতোয়া কি? সে কি আল্লাহকে না চিনলেও ক্ষমা পাবে? আল্লাহর অস্তিত্ব স্বীকার করার কি তার মোটেও দরকার নেই? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য সে হয়তো জানবে না, নামাজ কিভাবে আদায় করতে হয় এটা হয়তো তার জানা থাকবে না, কিন্তু আল্লাহর অস্তিত্বের স্বীকৃতির ব্যাপারে তার অবস্থান কি হবে? সে যদি আল্লাহর স্বীকার না করে তাহলে কি আল্লাহ তার এমনি ছেড়ে দিবে? আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে? তার থেকে এমন ফতোয়া বর্ণিত আছে না। এমন কোন ব্যক্তিও যদি একা থাকে কোনো গহীন জঙ্গলে, কোনো দ্বীপে, পৃথিবীর এমন কোন প্রান্তে যেখানে কোনো দায়ের দাওয়াতে পৌঁছে নাই, কোনো বক্তার বয়ানে পৌঁছে নাই, কোনো হুজুর গিয়েও তাকে বোঝায় নাই, কোনো নবী রাসূলও তার সামনে গিয়ে উপস্থিত হয় নাই, তবুও তার জন্য এতটুকু ফরজে আইন, সে তার বিবেকের দ্বারা গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ দেখে, শৃঙ্খলা দেখে, চাঁদ আর সূর্যের পরিচালনা দেখে অন্তত এতটুকু স্বীকার করতে বাধ্য, গোটা জমিন এমনি এমনি চলছে না, অবশ্যই এগুলোর পেছনে কেউ না কেউ নিয়ন্ত্রক আছে, পরিচালক আছে, পরিচালক ছাড়া পরিচালনা হয় না, নিয়ন্ত্রক ছাড়া নিয়ন্ত্রণ হয় না। যেহেতু সবকিছু সুনিপুণ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, সুতরাং সবকিছুর লাগাম আর চাবিকাঠি কোনো এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। যদি এতটুকু সে বিশ্বাস করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এতটুকুও যদি বিশ্বাস না করে আল্লাহ তাকে পাকড়াও করবেন। কারণ সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতে আল্লাহ জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তার মানে যতটুকু সাধ্য আছে আল্লাহ ততটুকুই বান্দাকে দেন, এর চাইতে বেশি দেন না। এই বান্দার সাধ্যে তার আকল অনুসারে এতটুকু আছে, সে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে, হয়তো আল্লাহ শব্দটাও সে জানবে না, কিন্তু কোনো একজন নিয়ন্ত্রক আছে, পরিচালক আছে, কেউ না কেউ গোটা বিশ্ব বসুন্ধরাকে চালাচ্ছে, এতটুকু মানতে সেও বাধ্য থাকে। এরপর আল্লাহ কত বড় অনুগ্রহ করলেন, কত বড় করুণা করলেন। শুধু আকলের উপরে ছেড়ে না দিয়ে আল্লাহ নবীও দিলেন, নবীর দ্বারা কিতাবও দিলেন। নবী চলে গেলেন তবু এতিম বানিয়ে গেলেন না, যাওয়ার আগেই বলে গেলেন চলে যাচ্ছি, দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, একটার নাম আল্লাহর কিতাব, দ্বিতীয়টার নাম আল্লাহর নবীর আদর্শ বা সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহকে যতদিন আঁকড়ে ধরে থাকবা কখনোই তোমরা পথ হারাবা না, কেউ তোমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাতে পারবে না। হ্যাঁ, খবরদার, ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সেই নতুন নতুন দাওয়াত থেকে, নতুন নতুন বিদআত থেকে বেঁচে থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন
বিদআ, ইসলাম তো পরিপূর্ণ। সুতরাং ইসলামের নামে যা কিছু নতুন করে আবিষ্কার হবে সেটা হবে বেদাত, আর প্রতিটা বেদাত গোমরাহি, প্রতিটা গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। তা আল্লাহ তাআলা আমাদেরকে তো অনেক বড় সৌভাগ্য দিয়েছেন যে জাস্ট খালি নবী দেন নাই, সকল নবীদের নবী যিনি তাকে বানিয়েছেন আমাদের নবী। আমাদের নবী খালি আমাদেরই নবী না, তিনি তো নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম তিনি, সকল নবীর নবী তিনি। আরে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠানোর আগেই রূহের জগতেই যখন সিলেক্ট করেছিলেন যে আল্লাহ জমিনে কাকে কাকে নবী বানাবেন, রাসূল বানাবেন, সেখানে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের সমস্ত মানুষ থেকে একটা জেনারেল আম ওয়াদা তো নিয়েছিলেন, কিন্তু যাদেরকে তিনি নবী বানাবেন, রাসূল বানাবেন, তাদের থেকে আলাদা একটা প্রতিশ্রুতি, আলাদা অঙ্গীকার, আলাদা ওয়াদা নিয়েছিলেন। কি ছিল সেই ওয়াদা? কোরআন মাজিদ আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরানে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ সব নবীর থেকে অঙ্গীকার নিলেন, শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে কিতাবের ব্যাখ্যা সুন্নাহ দেব, কিন্তু শোনো, সুম্মা জাআকুম রাসূল, তোমরা নিজেরা নবী, নিজেরা রাসূল, তাতে কি হয়েছে? তোমাদের সবার পরে জমিনে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে তাওহীদের দাওয়াত নিয়ে যাচ্ছ, যে আখিরাতের দাওয়াত নিয়ে যাচ্ছ, দ্বীনের মৌলিক যে বার্তা পৌঁছে দিচ্ছ, সেও একই ধরনের আদর্শকেই সত্যায়ন করবে এবং প্রচার করবে। তোমরা যত নবী আমার সামনে আছো সবার থেকে ওয়াদা আমি নিচ্ছি, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদি সেই নবী আখিরুজ জামানকে তোমরা পেয়ে যাও তাহলে দুইটা কাজ তোমাদের করা লাগবেই লাগবে। এক নম্বর কাজ, নিজে নবী হয়েছে তাতে কি, ওই নবীর উপর ঈমান আনতে হবে। দুই নম্বরে, নিজে কিতাব পেয়েছো, সুন্নাহ পেয়েছো, হিকমত পেয়েছো, ইলম পেয়েছো, তাতে কি, ওই নবীর দ্বীনকেই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা আদেশ? কয়টা আদেশ? দুইটা। খালি ঈমান আনলেই শেষ না, ঈমানও আনতে হবে, সেই নবীর আদর্শ জমিনে জিন্দা করতে হবে, তার পৌঁছানো দ্বীন আর শরীয়তকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। যদি না করো তাহলে কি হবে জানো? ফামান তাওয়াল্লা বা'দা যালিক, আর নবী হওয়ার পর কেউ যদি আমাকে দেওয়া এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নাও, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে নবী হওয়ার পর ফাসিক বলে বিবেচিত হবা, পাপিষ্ঠের কাতারে তোমাদের নাম চলে যাবে। সুতরাং যদি তোমরা আল্লাহর রহমত পেতে চাও, নেককার বান্দাদের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাও, তোমাদেরকে নবুয়ত দিচ্ছি, কিন্তু তারপর সেই নবীকে পেলে তার উপর ঈমান আনতে হবে, তার দ্বীনকে জমিনে বাস্তবায়ন করতে হবে। যার কারণে আমাদের আকীদা, আপনাদের আকীদা শুধু সরিষাবাড়ির মুসলমান না, গোটা দুনিয়ার সকল হকপন্থী মুসলমানের আকীদা, কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যে আবারও আসবেন দুনিয়াতে, তিনি এসে কার শরীয়ত বাস্তবায়ন করবেন? তার নিজের শরীয়ত নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত? সকলের আকীদা তিনি এসে দুনিয়াতে তার নিজের দ্বীন, নিজের শরীয়ত বাস্তবায়ন করবেন না। যদিও তিনি নবী, আর আল্লাহ যাকে নবী বানান তার নবুয়তের এক্সপায়ার ডেট দিয়ে দেন না যে এত সাল পর্যন্ত তুমি নবী, তারপর তোমার নবুয়তগিরি চলবে না, মানসুখ হয়ে যাবে, রহিত হয়ে যাবে। যে নবী সে চিরকাল নবী, দুনিয়ায় নবী, আখিরাতেও নবী, নবীর মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিবেন সদা সর্বদা। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে যেহেতু ওয়াদা নিয়েছেন, নবী হওয়ার পরও এই নবীর সামনে নিজেকে সঁপে দিতে হবে। আরে দুনিয়ায় হুজুর তো অনেক থাকে, কিন্তু বড় হুজুর যখন আসে, ছোট হুজুরও তার জন্য চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকে। তাহলে তোমরাও নবী, কিন্তু শেষ জামানার আখেরি পয়গম্বর যখন আসবে তখন তার উপর ঈমান আনতে হবে, তার দ্বীন আর শরীয়তকে জমিনে বাস্তবায়ন করতে হবে। এমনকি আল্লাহ নবী নিজে বলেন সেই হাদিস, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, আজকে যদি মূসা নবী জীবিত থাকতো, আমাকে অনুসরণ করা ছাড়া, আমার দ্বীন মান্য করা ছাড়া তার সামনে দ্বিতীয় কোনো পন্থাই ছিল না।
বাংলাদেশে এমন বোকাও আপনি পাবেন যারা দাবি করে যে যেই ধর্মই মানুক না কেন প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মুসলমানও যাবে জান্নাতে, হিন্দুও যাবে স্বর্গে, খ্রিস্টানও যাবে তার হেভেনে। এভাবে প্রত্যেকেই যাবে তার জান্নাতে, তার স্বর্গে, তার সুখের উদ্যানে। আর জাহান্নামে যাবেটাকে, জাহান্নামে যাবে মুসলমানদের অপরাধী যারা, হিন্দুদের অপরাধী যারা, খ্রিস্টানদের অপরাধী যারা। এইরকম আকীদা অনেকে প্রচার করে না, করে। কিন্তু আল্লাহ নবী নিজে বলেন, আরে আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি এটা জানার পরে আমার উপর ঈমান না এনে কেউ যদি মরে তাহলে সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, নবী মুসার উপর ঈমান আনার দাবি করুক আর নবী ঈসার উম্মত হওয়ার দাবি করুক, যদি আমাকে না মেনে মরে ইল্লা কানা মিন আসহাবিন নার, গ্যারান্টি দিয়ে বললাম সে জাহান্নামী হবেই হবে। আর এটা তো একটা যৌক্তিক কথা। মনে করেন মুসলমান বলে যে মুসলমান, যে মুমিন, সে জান্নাতি হবেই হবে। যদি বড় পাপও করে কিন্তু ঈমান নিয়ে মরে, একদিন না একদিন আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেনই করাবেন। কোন ঈমানদার জাহান্নামে চিরস্থায়ী হবে না। এবার আপনি চিন্তা করেন, প্রত্যেকে স্ব ধর্ম মেনে যদি স্বর্গে যায় তাহলে আপনার দৃষ্টিতে যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান তারা যাবে জাহান্নামে। তার মানে আপনার রব আপনাকে দিবে জান্নাতে, ওদেরকে ধরে ফেলবে জাহান্নামে। এখন যদি এই কথাও সত্য হয় না, প্রত্যেক ধর্মের লোকেরা স্ব ধর্ম বিশ্বাস অনুসারে যাবে স্বর্গে, তাহলে আল্লাহ যারে দিবে জাহান্নামে, ভগবান তারে ধরে জাহান্নাম থেকে উঠিয়ে আবার ঢুকিয়ে দিবে আর এক স্বর্গে, আবার স্বর্গ থেকে টেনে আর এক ঈশ্বর অথবা আর এক গড এনে তারে ছুঁড়ে ফেলবে জাহান্নামে। একটা ব্যক্তির ক্ষেত্রে এরকম টানা হেঁচড়া কিভাবে সম্ভব? যদি এমন হয় যে জান্নাত সত্য, জাহান্নামও সত্য, যেমনটা আমার আকীদা, তাহলে জান্নাতে কারা যাবে সেটাও চিহ্নিত, জাহান্নামে কারা যাবে সেটাও চিহ্নিত। এখন প্রত্যেকের যদি স্ব ধর্ম বিশ্বাস অনুসারে জান্নাত দিয়ে দেন, জাহান্নামে থাকবে এটা। আর এর চাইতে বড় চিন্তার বিষয় হলো, আপনার রব আপনারা জান্নাতে দিতে চায় কিন্তু আরেক ধর্মের রব তো আপনারাও জাহান্নামে দিতে চায়। এখন একই ব্যক্তিকে তো দুই জায়গায় দেওয়া সম্ভব না। আমি চাই আপনারে বানাবো রাজা, আর আরেকজন চাই আপনারে বানাবে প্রজা। একই লোক এট এ টাইম কেমনে রাজাও হবে, কেমনে প্রজাও হবে। এখন যদি আপনারে এক রবে দিতে চায় জান্নাত, আর আরেক রব তার ধর্ম বিশ্বাস অনুসারে যেহেতু আপনি কাফের, আপনারে দিতে চায় জাহান্নাম, তাহলে তো আসমানের মধ্যেই মায়ের পিঠ শুরু হয়ে যায়। এই যুক্তি আমার না, আল্লাহ নিজেই বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আরে বান্দা, আসমানে আর জমিনে এক আল্লাহ বাদে আর দ্বিতীয় কোনো যদি মাবুদ থাকতো, দ্বিতীয় কোনো প্রভু থাকতো, না আসমান থাকতো আর না জমিন থাকতো, সব কিছুই বরবাদ হয়ে যেত। তো যেটা বলছিলাম, আমার নবী খালি আমাদেরই নবী না, তিনি সকল নবীরও নবী। নবিউল আম্বিয়া এর মানেটা কি? এখানে একটা বাস্তবতা বোঝার চেষ্টা করেন, যে ঈমান আনে সে বেশি দামি না যার উপর ঈমান আনা হয় সে বেশি দামি? যেমন সেজদা, আমরা সেজদা করি, আমরা সেজদাকারী। কারে সেজদা করি? রব্বুল আলামিন আল্লাহকে। আমাকে বলেন তো, যে সেজদা দিচ্ছে তার দাম বেশি না যারে সেজদা দেওয়া হচ্ছে তার দাম বেশি? সব ক্ষেত্রে তো এটা মূলনীতি। যে চায়, যে নিজেকে নত করে, যে দাসত্ব বরণ করে, তার সম্মান কম। যার ব্যাপারে করা হয় তার সম্মান হলো বেশি। তাহলে ঈমান যারা আনবে তাদের মর্যাদা কম, যার উপর ঈমান আনা হবে তার মর্যাদা বেশি। যেমন আমরা ঈমান আনি নবীর উপর, সুতরাং আমাদের দাম কম, নবীর দাম বেশি। আমরা ঈমান রাখি কোরআনের উপর, সুতরাং আমাদের দাম কম, কোরআনের দাম বেশি। তাহলে এবার বুঝেন, সব নবীও যদি ঈমান আনতে বাধ্য থাকে আমার নবীর উপর, এখন আমাকে বলেন সব নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? সন্দেহ আছে কারো? আল্লাহ তাআলা আমার নবীরে এতটা দামি বানিয়ে দিয়েছেন, এতটা সম্মানিত বানিয়ে দিয়েছেন, তাকে ইমাম হিসাবে পেয়ে সকল নবী পর্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছে। আরে এই জামানার পাগলরা নবীরা মানতে চায় না, অথচ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কতকাল আগে দোয়া করে গিয়েছিলেন এই নবীর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে মানে না এমন কোন কাফের নবীর জামানায় ছিল না। ইহুদিরাও বলতো সে জাতির পিতা, খ্রিস্টানরাও বলতো সে জাতির পিতা, মক্কার মুশরিকরাও বলতো সে জাতির পিতা। যখন মানলাই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তো জাতির পিতার দোয়ার ফসলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নবিউল আম্বিয়া, সুতরাং তাকে মানতে কারো ভেতরেই তো দ্বিধা থাকার কথা না। নবীগণের স্ত্রী যারা হয়
তাদেরকে বলা হয় মুমিনদের মা। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার মা, আপনার মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার মা, আপনার মা। এই কারণে দেখবেন আমাদের মাকে নিয়েও যদি কেউ গালিগালাজ করে, আল্লাহর কসম এর চাইতে আমাদের বুকে বেশি কষ্ট লাগে যখন নবীর কোন স্ত্রীকে নিয়ে, মুমিনদের কোন মাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করে। এক যুদ্ধ চলছিল কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে। কাফেরদের চিরকালীন স্বভাব মুসলমানদেরকে খেপিয়ে তোলা, মুসলমানদেরকে রাগিয়ে তোলা, যাতে করে রাগের মাথায় মুসলমান কোনো ভুল সিদ্ধান্ত নেয় আর এটাকে ইস্যু করে ওরা ওদের ধান্দা পূরণ করতে পারে। তো যুদ্ধ চলছে দুই দলে, আরে যুদ্ধ চলবে যুদ্ধের গতিতে। তো যুদ্ধের মধ্যে এক কাফের আল্লাহর নবীকে নিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করতে লাগলো। নবীকে গালিগালাজ করবে আর কোনো মুসলমান চুপচাপ করে বসে থাকবে, এইরকম সবর অন্তত এই ক্ষেত্রে কোন সাহাবীও দিতে পারে নাই। এই যুগের মুসলমান কেমনে পারবে? তো সেই জামানায় যখন সেভাবে একের পর এক গালিগালাজ করেই যাচ্ছে, যুদ্ধের মধ্যে অনেক সাহাবীও ছিলেন, অনেক তাবেঈও ছিলেন। এক সাহাবী চিৎকার করে বলে উঠলেন, ওই কাফেরের বাচ্চা শোন, খবরদার আমার নবীকে নিয়ে আর কোনো ব্যঙ্গ করবি না, বিদ্রুপ করবি না। তোর যদি গালি দিতে মনে চায় তুই আনারে দে, আমার নবীকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করবে। কিন্তু সে তার গতিতে চলেই যাচ্ছে। বাংলায় বলে একটা প্রবাদ, চোরা না শোনে ধর্মের কাহিনী। দেখবেন একেবারেই অশিক্ষিত গ্রামের সাধারণ লোককে, যে দুনিয়ার কিছুই বোঝে না, তাকেও বুঝিয়ে 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 হেদায়েতের পথে, দ্বীনের পথে আনতে পারবেন। কিন্তু বড় শিক্ষিত নাস্তিক বেঈমান যেগুলো আছে, যেগুলো কথায় কথায় শিক্ষার ফুলঝুরি দেখায়, ওদেরকে দুনিয়ার সব যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়েও হেদায়েতের পথে আনতে পারবেন না। আপনি যত যাই বলেন না কেন, দিন শেষে সে একটা কথাই বলবে, বিচার যাই হোক তাল গাছ আমার। আপনি যদি তাকে বোঝান, দেখ তোর আব্বা যদি একজন মানুষ হয় এতেই তোর বেশি সম্মান, তোর আব্বা যদি একজন বান্দর হয় এতে তোর অপমান। আরে মানুষরা তুই তোর চির আদি পিতা বলবি, এতেই না তোর মর্যাদা প্রকাশ পাবে। বান্দররে আব্বাজান বলার মধ্যে কি গৌরব আর কি বিজ্ঞান লুকিয়ে আছে। আর প্রতিটা মুসলমান তো এই কথা ভেবে অন্তরে আলাদা শক্তি অনুভব করে। আমরা সাধারণ মানুষ হতে পারি, পাপী উম্মত হতে পারি, কিন্তু আমরা প্রত্যেকে নবীর সন্তান। কারণ আমাদের আদি পিতা যেন তেন মানুষ না, আমাদের আদি পিতা আল্লাহর নবী। তো আমরা প্রত্যেকে আল্লাহর নবীর সন্তান। আদম আলা নবীনা আলাইহিস সালাম আমাদের গর্বিত বাবা। কিন্তু জালেমরা বলবে, না না, তিনি আমাদের বাবা হবে কেন? আমাদের বাবা তো বানর। এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান। যুগের বিবর্তনে, সময়ের পরিক্রমে আমাদের আদি পিতার, তাদের যেটা আর কি, যে ল্যাস পড়ে গিয়ে ধীরে ধীরে সাইজে বড় হয়েছে, আজকে মানুষের ক্যাটাগরিতে উপনীত হয়েছে। এখন এই সেই নিকৃষ্ট ডারউইনিজম নিয়ে যত যুক্তি দেখান, যত তর্ক করেন, এমনকি বিজ্ঞান দিয়েও যদি এটার অসারতা প্রমাণ করেন, দেখবেন একটারেও মানাতে পারে। ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম তো সকলেই শোনার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার জামাই, এক কন্যার ইন্তেকালের পর আরেক কন্যারে তুলে দিয়েছেন যার হাতে, যুন্নুরাইন, দুই নূরের অধিকারী ওসমান। দ্বিতীয় কন্যার ইন্তেকালের পর নবী আফসোস করে বলেছিলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তারেও তুলে দিতাম ওসমানের হাতে। সে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যাচ্ছেন, কে শহীদ করেছিল? নামধারী মুসলমানরাই, কোনো কাফের না। তারা এসে অ্যাটাক করে, তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তার গায়ে তরবারির কোপ চালিয়ে দিল। আজও পর্যন্ত তুরস্কের জাদুঘরে সেই কোরআনের মুসহাফার কপি সংরক্ষিত আছে, যেখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের দাগ লেগে আছে। কিন্তু এই ঘটনা যতবার মনে আসে চোখের পানি ধরে রাখতে পারি না। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু গা থেকে ফলকু ধরার মতো রক্ত প্রবাহিত হচ্ছিল, আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শেষ মুহূর্তে সেবা শুশ্রূষা করার জন্য তার স্ত্রী সেখানে এসে পৌঁছেছিল, একদিকে তার সেবা শুশ্রূষা করছে আর চোখের সামনে তার স্বামী মারা যাচ্ছে। এই শোক দুনিয়ার কোন নারী বা সইতে পারে? যারা প্রকৃত অর্থে স্বামীকে মহব্বত করে, তার কোলে তার স্বামী মারা যাবে, সেই সময় একজন নারীর দিলের অবস্থা আর মনের অবস্থা কি হতে পারে, এটা বলে বোঝানোর বিষয় না। এরকম হালতে যারা পড়েছে একমাত্র তারাই বুঝবে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু সেবা করতে গিয়ে এক পর্যায়ে তার চুলের কিছু অংশ, মাথার ওড়নাটা একদিকে সরে গেল, চুলের কিছু অংশ বাইরে প্রকাশ পেয়ে গেল, নজর পড়ে গেল ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, আল্লাহর বান্দি, জলদি তোমার মাথার চুল তুমি ঢাকো। আরে আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, এই কষ্ট আমার কাছে বড় সহজ, কিন্তু তোমার চুল কোনো পরপুরুষ দেখবে, আল্লাহর কসম এটা আমার জন্য বড় কঠিন। আমি ওসমান এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না।
তো মৃত্যুর সময়ও কি গায়রত, সুবহানাল্লাহ। কোথায় তারা আর কোথায় আমরা? বলছিলাম সেই সাহাবীর কথা, গালে দিয়েই যাচ্ছে সেই কাফের নবীকে। এবার ঘোড়া থেকে নেমে চিৎকার করে বলল, ওই কাফের শোন, আমার নাম এটা, মনে চাইলে আমাকে দে, আরো মনে চাইলে আমার বাপরে দে, আরো মনে চাইলে আমার মারে দে, তবে আল্লাহর দোহাই লাগে নবীরে আর গালি দিস না, না হলে কিন্তু মুসলমান চুপ করে বসে থাকবে না। কিন্তু সেই জালেম তার গালাগালি চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। সেই সাহাবী এবার তরবারি বের করলেন খাত থেকে, দৌড়ে যেতে লাগলেন কাফেরদের ভিড়ের মধ্যে। লক্ষ লক্ষ কাফের, এর মধ্যে তিনি একা ঢুকে যেতে চাচ্ছেন। অন্যান্য সাহাবী আর মুসলমানরাও তারে থামাচ্ছে। আল্লাহর বান্দা থামো, ধীরে ধীরে পদক্ষেপ নাও, এত বড় ভিড়ের মধ্যে তুমি যদি ঢোকো জিন্দা বের হয়ে আসতে পারবা না। কিন্তু কোনো কথা শোনার মতো সময় তার নাই, নবীর ইজ্জত বাঁচাতে হবে। আর মুসলমান দুনিয়ায় বেঁচে থাকতে নবীর ইজ্জত যদি হেফাজতে না থাকে, এই মুসলমান বেঁচে থাকার দরকারটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এখন থেকে সেই প্রায় 1200 বছর আগে বলেছিলেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা। আরে নবীরে যদি গালি দেওয়া হয়, উম্মতের দুনিয়ায় বেঁচে থাকার মানেটা কি? তো সেই সাহাবী ভিড় ঠেলে তরবারি নিয়ে একাই ঢুকে গেলেন। কাফেররাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, পাগল করে কি? এখন যে এলোপাথারে মারার জন্য আর মরার জন্য এসেছে, তারে থামাবে কে দিয়ে? যোদ্ধাও যখন যুদ্ধ করে নিজেরা সেফ রেখে যুদ্ধ করার চেষ্টা করে, আর কাফেরের সামনে তো আর জান্নাত নাই, শাহাদাতের তামান্না নিয়ে সবুজ পাখি হওয়ার স্বপ্নও নাই। ওরাও এক একজন এক এক দিকে ছুটতে লাগলো। সেই সাহাবী গিয়ে সেই গানিদাতা জালেম পর্যন্ত পৌঁছে গেল, তরবারির আঘাতে ওর মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিল, কিন্তু সেও আর প্রাণ নিয়ে ফিরতে পারল না। কাফেরদের সম্মিলিত আক্রমণে সেখানেই শহীদ হয়ে গেল, জান দিয়ে গেল, তবু রক্তের বিনিময়ে নবীর ইজ্জতকে জমিনে হেফাজত করে গেল। আল্লাহ কোরআনে নিজেই জানিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের জন্য নবী এত বেশি কাছের, এত বেশি আপন, যতটা না তারা নিজে নিজের জন্য আপন। মানে কি? হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, নাম হয়তো সকলেই শুনেছেন। তিনি এটার ব্যাখ্যা করতে গিয়ে বড় সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। মনে করেন আপনি আপনার নিজের প্রাণের উপর বিরক্ত, আর বেঁচে থাকতে ভালো লাগে না, ডিপ্রেশনে ভুগছেন। আপনি ভাবলেন আমি আত্মহত্যা করব। এটা ভেবে কোনো পাহাড়ের চূড়ায় উঠলেন যে এখনই লাফ দিয়ে নিচে নিজের জীবনটারই শেষ করে দিব। দুনিয়ার যে কোনো হুজুরকে, যে কোনো মুফতিকে, মুফতিও লাগবে না, ইসলাম সম্পর্কে মৌলিক নলেজ রাখে এমন যে কোনো সাধারণ ব্যক্তিকেও জিজ্ঞেস করেন, আপনার জন্য আত্মহত্যা করাটা হালাল হবে নাকি হারাম হবে, জায়েজ হবে নাকি নাজায়েজ হবে? দুনিয়ার সকলে একসঙ্গে সুর মিলিয়ে বলবে হারাম হবে, নাজায়েজ হবে, মরলে জাহান্নামে যেতে হবে। কিন্তু হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবী যদি তার কোন উম্মতিকে হুবহু একই আদেশ দেয়, হে আমার অমুক উম্মত তুই যা পাহাড়ের চূড়ায় ওঠ, সেখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যা, দুনিয়ার সব হুজুর, সব মুফতি এই ফতোয়া দিতে বাধ্য। আদেশ পাওয়া মাত্রই আল আমরু লিল উজুব, যাকে আদেশ করা হবে তার জন্য এই কাজ করাটা আবশ্যক, অবধারিত, ফরজ হয়ে যায়। তাহলে প্রাণ আপনার, বাহ্যিকভাবে মনে হয় প্রাণ আপনার, আপনার প্রাণের উপর আপনার যতটুকু কন্ট্রোল, যতটুকু নিয়ন্ত্রণ, আপনার প্রাণের উপরও নবীর নিয়ন্ত্রণ তার চাইতে বেশি। নিজের প্রাণকে নিজে শেষ করবেন, এলাও করবে না কোনো ফিক, কোনো মাযহাব, কোন ধরনের ফতোয়া, কিন্তু নবী আদেশ দিবেন। আরে শুধু জায়েজের বিষয় না, শুধু ভালোর বিষয় না, বরং ফরজ হয়ে যায়, যেটা না করলে মানুষের নাম নেককার থেকে বদকারের লিস্টে চলে যায়। আল্লাহ নবী এত আপন বলেই তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক ভালোবাসি, আমার সন্তানের চাইতে, আমার বিবির চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। মুখে যেটা, বুকেও সেটা, আমাদের মতো না, ভেতরে এক রূপ, বাইরে আরেক রূপ।
আমরা যে ভেতরে আর বাইরে দুই রূপ রাখি, এটাই তো কপটতা আর মুনাফিকের পরিচয়। ঈমানের দাবি হলো ভেতরটা বাইরের চাইতে সুন্দর হবে, যদি তাও না হয় কমাস কম ভেতর আর বাহির সমান হবে। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ভেতরটাকে আমার বাহিরের চাইতে সুন্দর বানিয়ে দেন, আল্লাহ আমার বাহিরটাকেও পারফেক্ট আর উপযুক্ত দিনদার বানিয়ে দেন। তাহলে মুমিনের শান্ত এটা, তার বাইরে থেকে যত ভালো মনে হয়, যত নেককার মনে হয়, তার ভেতরটা তার চাইতেও ভালো। যদি সেটা নাও হয়, সর্বনিম্ন বাহিরও ভালো ভেতরও ভালো, কিন্তু বাইরে বড় ভালো ভেতরে কালো, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এটা মুমিনের শান না মুনাফিকের শান। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বাস্তব বললেন, নবী নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। নবী বললেন, শোনো ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। সুবহানাল্লাহ। আর আমার ঈমানের কি অবস্থা, আপনার ঈমানের কি অবস্থা? আর ওমরের ঈমানের ব্যাপারে যদি নবী বলে, ওমর এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই, তুমি ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারো নাই, যতক্ষণ আমি তোমার কাছে তোমার নিজের প্রাণের চাইতে বেশি আপন না হব, তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আল্লাহ নবী দোয়া করলেন, তাওয়াজ্জু দিলেন। ওমরও একটু ফিকির করে কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি সাক্ষ্য দিচ্ছি আমার নিজের প্রাণের চাইতে আপনি আমার কাছে বেশি আপন। নবী বললেন, আল-আন ইয়া ওমর, হে ওমর এই মাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তাহলে নবীরে ভালোবাসতে হয় নিজের প্রাণের চাইতেও বেশি, কারণ আমার কাছে আমি নিজে যতটা আপন, আমার বিবেচনায় নবী আমার কাছে তার চাইতেও বেশি আপন। সেই নবীকে বাদ দিয়ে কিছুই কিন্তু কল্পনা করা যায় না। আল্লাহরে কেমনে চিনবেন নবীরে না চিনলে? আল্লাহর ইবাদত কেমনে করবেন নবীর আদর্শ না মানলে? কোরআন যেটা পেয়েছেন সেটাও তো একমাত্র এই নবীরই বরকতে। আপনার কাছে জিবরিল এসে তো দিয়ে যায় নাই, তার কাছেই তো দিয়েছে। পুরো ইসলামটাই আবর্তিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিত্তি মূলটাকে কেন্দ্র করে। তা আমাদের ঈমানের উৎস নবী, আমাদের শক্তির উৎস নবী, আমাদের মহব্বতের উৎস নবী, আমাদের কর্ম আর প্রেরণার উৎস নবী। এখন দুনিয়ার কাফেররা কি চাইবে আমরা নবীর এই মহব্বতটাকে নিয়ে দুনিয়ায় জিন্দা থাকবো? আরে শক্তির উৎস যদি বন্ধ করে দেওয়া যায়, আপনি যতই একনিষ্ঠ হন আপনি কিন্তু আগাতে পারবেন না। বালতি নিয়ে বসে আছেন কিন্তু উপর থেকে পানি পড়ে না, বালতি চিরদিনও ভরবে না। এই যে লাইট লাগানো এতগুলো, মাইক লাগানো এখানে এতগুলো, বিদ্যুৎ নেওয়ার মতো শক্তি এটার ভেতরে আছে। যদি বিদ্যুৎ পায়, এটা শক্তিটার প্রয়োগ করে সে তার যে কাজ সেই কাজ বাস্তবায়ন করতে পারবে। কিন্তু অফিস থেকে বিদ্যুতের সুইচ অফ করে রেখেছে, বিদ্যুৎ নাই, তো এখন এর মধ্যে নেওয়ার যোগ্যতা তো আছে, কিন্তু ওখান থেকে যখন পাওয়ার সাপ্লাই হচ্ছে না, তখন তার যত যোগ্যতাই থাকুক এটা তার কোনোই উপকারে আসবে। তো দুনিয়ার কাফেররা চায় কি জানেন? ট্যাপ থেকে আমাদেরকে আলাদা করে দিতে, হয়তো ট্যাপ কলের পানি বন্ধ করে দিতে যাতে বালতি আর চিরকালে না ভরে, অথবা পানি পড়বে পানির গতিতে, বালতিটাকে দেবে সরিয়ে যাতে করে পানি পড়ে পানির অপচয় হয়, কিন্তু দীর্ঘকাল গেলেও বালতি আর না ভরে। তো তরিকা কিন্তু দুইটা, এক হলো উপরটারই বন্ধ করে দাও। এই কারণে দেখবেন আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর একাধিকবার নবীর লাশ মোবারক পর্যন্ত চুরি করার সাধনা করে নাই, রওজায়ে আথার পর্যন্ত গোপন সুড়ঙ্গ করে আল্লাহ নবীর দেহ মোবারককে সেখান থেকে স্থানান্তর করার চেষ্টা করে নাই, করেছে যাতে করে সেই পানিটাকেই বন্ধ করে দিতে পারে। কিন্তু যাকে হেফাজত করে আল্লাহ, তার ক্ষতি করতে পারে কে? গোটা দুনিয়ার সবাই মিলেও যদি একত্রিত হয় তবুও তো কিছু করতে পারবে না যদি না আল্লাহর আদেশ হয়। নবীর হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজে, দলিল কোরআন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আল্লাহ আপনাকে হেফাজত করবে দুনিয়ার সব মানুষের হাত থেকে। যার থাকে আল্লাহ, তার আর কাউকে লাগে না। তো এখন দ্বিতীয় প্রচেষ্টা, এটা যদি না পারো তাহলে একটু ডিসকানেক্টেড করে দাও, পানি পড়ুক পানির গতিতে, নবীর আদর্শ থাকুক আদর্শের জায়গায়, কিন্তু উম্মত যাতে উপকৃত হতে না পারে। এ কারণে নতুন একটা মিশন তারা চালু করেছে। সেই মিশনটাকে চিনিয়েই আমি আমার আলোচনার উতি টানবো ইনশাআল্লাহ। যখন ব্রিটিশরা এই অঞ্চলটার দখল করেছিল, ইতিহাস তো জানেন আপনারা, 1-2 বছর না 190 বছর পর্যন্ত আপনার বাপদাদের উপর শাসনের ছড়ি ঘুরিয়েছিল।
লক্ষ লক্ষ আলেমকে হত্যা করেছিল। বড় বড় এমন রোডও ছিল যেখানে একটা গাছও বাকি ছিল না, যেখানে কোনো না কোনো আলেমকে ফাঁসি দিয়ে তারা হত্যা করে নাই। এতটা নৃশংসতা, বর্বরতা, হিংস্রতা চালিয়েছিল এই ব্রিটিশ বেনিয়ারা। আজকে তো ওরা গর্ব করে আমরা বড় উন্নত কেন জানো? কারণ আমাদের মেয়েরা ছোটখাটো পোশাক পরে চলে। আমরা এত উন্নত কেন জানো? আমরা বিজ্ঞানের চর্চা করি, আমরা বান্দররা আমাদের আব্বা মানি। আমরা এত উন্নত কেন জানো? আমরা গান বাজনা করি, আমরা মদ খাই, আমরা পতিতালয় এগুলোকে ওপেন রাখি। আমরা এত উন্নত কেন জানো? আমরা দুনিয়ার সব নষ্টামি, ভ্রষ্টামি আর অশ্লীলতা করি। এদের কথাগুলো শুনে আমাদের দেশের বোকাশোকা যুবক যুবতীরাও ভাবে, আরে তাহলে মোল্লার মৌলবাদীরা আমাদেরকে মনে হয় পিছিয়ে দিতে চায়। আমরা যদি পশ্চিমাদের মতো উন্নত হতে চাই, ইউরোপিয়ানদের মতো আধুনিক আর স্মার্ট হতে চাই, আমাদেরকে ওদের আদর্শ গ্রহণ করতে হবে। ওরা যা কিছু বলবে ওহির মতো করে সবগুলোর উপর ঈমান রাখতে হবে, ওদেরকে বন্ধু বানাতে হবে, আর নবীর ওয়ারিসদেরকে দুশমন বানিয়ে একটা একটা করে বিদায় করে দিতে হবে। তা এখন বন্ধু তো বানিয়েছে ওদেরকে, ওরাও আইওয়াশ করে দিয়েছে, ধোকা দিয়েছে। আমরা উন্নত হয়েছি এই 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 কাজের দ্বারা, কিন্তু জিন্দগিতেও স্বীকার করবে না আমরা উন্নত হয়েছি তোমাদের বাপদাদার সম্পদ চুরি করে। আমরা উন্নত হয়েছি তোমাদের রক্ত খেয়ে। আমরা উন্নত হয়েছি তোমাদের মাল সামানের ডাকাতি করে আর অবৈধভাবে তোমাদের দেশগুলোর উপর শত শত বছর নিজেদের কলোনি আর সাম্রাজ্য কায়েম করে। এই ফ্রান্স জিন্দগিতেও স্বীকার করবে না। হ্যাঁ, দেশে দেশে যাবে, বিভিন্ন মানবতার সবক শিখাবে, যাওয়ার সময় ফ্লাইং কিস দিয়েও আবার যাবে, আর মানুষের সামনে খুব বড় সুফি সাহেব সাজবে। কিন্তু জালেমের বাচ্চারা জিন্দগিতে স্বীকার করবে না যে ওরা যে উন্নত হয়েছে এটা খালি ওদের বস্তা পচা বিজ্ঞান দিয়ে না, এটা খালি ওদের ফিলোসফি আর দর্শন দিয়ে না, এটা খালি ওদের পড়ালেখা আর নষ্টভ্রষ্ট সভ্যতা সংস্কৃতি দিয়ে না, বরং আফ্রিকায় আমার আপনার কালো কালো যে মুসলমান ভাই বোনেরা রয়েছে এদের রক্ত খেয়েছে যুগের পর যুগ, আর শত শত বছর ধরে। আর ইতিমধ্যেই গত কয়েকদিন আগে না মাত্র ওদের মিশনকে বন্ধ ঘোষণা করেছে। এর আগ পর্যন্ত শত শত বছর ধরে আফ্রিকাকে কারা চুষে খেয়েছে। আফ্রিকার জমিনের নিচে আল্লাহ অনেক দামি দামি সম্পদ দিয়েছেন, কোথায় চলে গেল সেই সব সম্পদ? এগুলোই তো জালেমরা চুরি করে খেয়েছে। একদিকে করে চুরি আর একদিকে করে সিনা ঝুরি। মুসলমানের মাল খেয়ে খেয়ে যারা বড়লোক হয়েছে এখন তারা উল্টো মুসলমানদেরকে গালি দেয়, ইসলাম ভালো না, মুসলমান শিক্ষিত না, মুসলমান উন্নত না, মুসলমানের দিন মেনে দুনিয়া স্মার্ট হওয়া সম্ভব না। অথচ জালেমের বাচ্চারা একটাবার চিন্তা করে না ওরা আসার আগে এই ভারতবর্ষের জিডিপি তৎকালীন পশ্চিমা বিশ্বের অনেক দেশের চাইতে উন্নত ছিল, বেশি ছিল। এত স্ট্রং অর্থনীতির দেশ কিভাবে একটা ফকিরের দেশে পরিণত হলো? কোথায় গেল দামি দামি সম্পদ? সবই তো এই জালেমরা কেড়ে নিয়েছে। আমেরিকা সারা দুনিয়ারে সভ্যতা শেখায়, বা সবক শেখায়। আমার বড় অবাক লাগে কি জানেন, এই 2023-এ এসো আত্মীয় স্বজন কেউ যদি থাকে লন্ডনে, আমাদের সিলেটে তো ঘরে ঘরেই মানুষ এমন যারা লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে, আপনারাও খোঁজখবর নিয়ে দেখেন আমার কথা বাস্তব নাকি অবাস্তব। এই 2023-এ এসেও ওদের বিপুল পরিমাণ মানুষ, বিপুল মানে 1-2 ডজন না, 1-200 না, 1-2 হাজার না, বিপুল পরিমাণ মানুষ এই 2023-এ এসেও বাথরুম করে পানি নেয়। পশ্চিমের দেশে সফর করেন, কোথাও বিব্রত হন বা না হন, বাথরুমে গিয়ে বিব্রত হতে হবে। আমাদের গ্রামাঞ্চলের বাথরুমে গেলেও পরিবেশ আলহামদুলিল্লাহ। শুধুমাত্র বাংলাদেশের পাবলিক টয়লেট গুলোরা যদি বাদ দেন, যেখানে বিড়ি আর সিগারেট না খেলে অনেকের লাইনে ক্লিয়ার হয় না, আর দেয়ালে সাহিত্য চর্চা না করলে, আর শিল্প সংস্কৃতির চিত্রগুলো না আঁকলে তাদের মনটা শান্ত হয় না। তো এই পাবলিক টয়লেটগুলো যদি রাখেন সাধারণভাবে, যে কোনো ঘরে যান, যত গরিব মানুষের ঘরই হোক, মোটামুটি বাথরুমটা দেখার চেষ্টা করবে। অনেক সময় মানুষ ছেলেরে বিয়ে দিবে কিনা, মেয়েরা আনবে কিনা, এগুলো যাচাই করার জন্য রান্নাঘর আর বাথরুমটা দেখে। কারণ রান্নাঘর আর বাথরুমের মধ্যে লোকের রুচি কেমন, মানসিকতা কেমন, এটার একটা চিত্র ফুটে ওঠে। এখন আপনি পশ্চিমা বিশ্বে সফর করেন, অনেক দেশে গিয়ে আপনাকে এখানে বিব্রত হতে হবে, গিয়ে দেখবেন পানির লাইনও আছে, টিস্যুর ব্যবস্থাও আছে, কিন্তু কাম সেরে দিয়েছে, টিস্যু কোনো রকম লাগিয়ে ফেলে রেখে চলে গেছে, পানিটা নেওয়ার মতো সময় আর তাদের হাতে।
আগেই তো বলেছে আমার কথা নেওয়ার দরকার নেই, বাস্তবে কেউ আত্মীয় থাকলে যাচাই করেন। এই সভ্য যুগে এসেও বাথরুম করে যারা পানির নিতে পারে না, এরা মুসলমানরা গালি দেয় অসভ্য বলে। আল্লাহ নবীর জামানায় হয়েছিল এই চিত্র। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই, 200 বছর বয়স্ক সাহাবী। আমার ধারণা জামালপুর কেন ভাই, বাংলাদেশ কেন, গোটা দুনিয়ায়ও 200 বছর বয়স্ক একজন মানুষ নাই। সেই সালমান রাদিয়াল্লাহু আনহুকে তিরমিজিতেই হাদিস পাবেন। এক মুশরিক এসে টিটকারি মারে, কি রে কেমন নবী তোদের, আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআ, তোদের নবী যে কি তোদেরকে সব শিখায়া দেয়, কেমনে বাথরুম করবি এইটাও নবী শিখায়া দেয়। সি 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 সি, নবী তো বড় বড় কাজ করবে, এই রকম কেমনে কে বাথরুম করবে না করবে এইটা নিয়ে কথা বলে, এইটা কি নবীর শানে যায়? টিটকারি মারছে। তো সালমান রাদিয়াল্লাহু আনহু কথার মোড় পাল্টে দিলেন। তিনি একই কথাকে গর্বের সঙ্গে নিলেন, বললেন হারে এই গর্ব তো তোরা করতে পারবি না, আমরা পারি। আল্লাহ আমাদের এমন একজন নবী দিয়েছেন, কোনো কিছু যিনি বাকি রাখে না, সব হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দেয়। নবী শিখিয়েছেন তো যখন বাথরুমে যাব কেবলার দিকে যাতে মুখও না দেই পিঠও না দেই, আমরা যাতে 3টা ঢিলা ব্যবহার করি আর ডান হাত দিয়ে ময়লা পরিষ্কার না করি, শিখিয়েছেন তো। আমরা তো এই গর্বে, আমরা তো আরো বেশি গর্বিত। তোদের তো শিক্ষা দীক্ষা নাই, তোরা নাই কারণে হবে লজ্জিত। সুবহানাল্লাহ, ইসলাম পরিপূর্ণ, এটার একটা দলিল তো এটা। ইসলাম কোনো একটা সাইড বাকি রাখে না যেখানকার পূর্ণাঙ্গ আদর্শ শিখায় না। আর আল্লাহর কসম, ইসলামের চাইতে সুন্দর, ইসলামের চাইতে কার্যকর, ইসলামের চাইতে চমৎকার আদর্শ এই পৃথিবীর কেউ কোথাও কখনোই দেখাতে পারে না। ঘুমাতে যান, খেতে যান, বিয়ে করতে যান, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যান, দাঁত পরিষ্কার করতে যান, কাপড় পরতে যান, দাওয়াত দিতে যান আর জ্ঞান শিখতে যান, এমন একটা সাইট পারলে আমাকে বলেন যেখানে ইসলামের শিক্ষা নাই। আরে শিক্ষা যদি না থাকতো, এখন থেকে প্রায় 1500 বছর আগেই সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, বিদায় হজের দিন আল্লাহ তাআলা তার নবীর উপর নাজিল করেছিল, যে আয়াতে জানিয়ে দিয়েছে নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। 1500 বছর কম সময় না। ইসলামের ভুল ধরার জন্য সারা দুনিয়ায় যত চেলা চামুন্ড আর চামচিকারা ওট পেতে বসে আছে, এই 1500 বছরেও কোন চামচিকা প্রমাণ করতে পারে নাই এই আয়াতটা মিথ্যা, এই আয়াতটা অসত্য। ইসলাম বাস্তবে পরিপূর্ণ না অপরিপূর্ণ। তো যার কারণে এটা তো আমাদের জন্য গর্ব, কোনো সন্দেহ নাই। তো ব্রিটিশরা আসলো, চুরি ডাকাতি শুরু করলো, রক্ত খেতে শুরু করলো, আর সুন্দর সুন্দর স্লোগান সেটা তো দিতই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। চীন যেমন এই আজকে 2023-এও গোটা উইঘুর পুরো জিনজিয়াং প্রদেশটাকেই আস্ত জেলখানা বানিয়ে রেখেছে, সেখানে মুসলমানদেরকে ধরে ধরে ক্যাম্পে বন্দি করে রেখেছে। শিরোনাম বড় সুন্দর, এগুলো অসভ্য আমরা সভ্য বানাচ্ছি, ওরা অশিক্ষিত আমরা শিক্ষিত বানাচ্ছি। মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওদের প্রকাশ পায়, বিভিন্ন তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় আসে, সেখানে দেখা যায় হ্যাঁ শিক্ষিত বানাচ্ছে, তবে ইসলামী শিক্ষা না, কুফরি শিক্ষায় এদের ভেতর থেকে ঈমান কেড়ে নিচ্ছে, নারীদেরকে ধর্ষণ করছে, শিশুদেরকে বাধ্য করছে কাফের হওয়ার ক্ষেত্রে। এভাবে জোর জুলুম চালিয়ে যাচ্ছে আর দুনিয়ারে বলছে শান্তি শান্তি শান্তি। আমরা শান্তির সবক দিচ্ছি, আমরা এদের মধ্যে শান্তি প্রচার করছি। আপনারা শান্তি চান না অশান্তি চান? দুনিয়ার যে কাউরে জিজ্ঞেস করেন, ভাই তুই শান্তি চাস না অশান্তি চাস, সবাই কমন জবাব দিবে শান্তি চাই। দ্বিতীয় প্রশ্ন করেন, বলতো ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? দুনিয়ার নাস্তিকরাও কিন্তু এই ডায়লগ মারে, হ্যাঁ ইসলাম তো শান্তির ধর্ম, কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম, শান্তির বাণী, কোনো সন্দেহ নাই। প্লাস মাইনাস মিলান, সুগরা কুবরা মিলিয়ে হাদ্দে ঔষধ ফেলে দিয়ে নতিজা বের করেন মান্তিকের ভাষায়। ইসলাম যদি শান্তির ধর্মই হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানে তো শান্তি প্রতিষ্ঠিত হওয়া। দুনিয়াটা ইসলামের দুনিয়া হওয়া মানে শান্তির দুনিয়া হওয়া। তাহলে তোরা কাফের হস আর যা হস, আয় না হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর একমাত্র নির্বাচিত দিন ইসলামকে কায়েম করি, তাহলেই না গোটা দুনিয়া শান্তির দুনিয়ায় পরিণত। তো এখন ওরা আসলো, লোকদের মারতে লাগলো, রক্ত খেতে লাগলো। এখন দেখলো পথে গেলে বাধা। কারা বাধা? সবচাইতে বড় বাধা হলো মুসলমানরা। হিন্দুরাও আছে, তাদের কিছু অংশ স্বাধীনতা চাচ্ছে, তো সবচাইতে বড় বাধা হয়েছিল মুসলমানরা। মুসলমানদের লিডার দিচ্ছিল কারা? ওলামায়ে কেরাম। আজকের এই যে বিশাল আয়োজন, সুবহানাল্লাহ, সরিষাবাড়ির মধ্যে আজই প্রথম হয়েছে এমন না, 1.5 যুগ ধরে চলছে। দোয়া করি কিয়ামত পর্যন্ত চলুক ইনশাআল্লাহ।
তো এখন এই যে বিশাল আয়োজন চলছে কি ওলামায়ে কেরামের নেতৃত্বে না, ওলামায়ে কেরামের অধীনে না? দেখবেন যে কোনো ক্ষেত্রে জ্ঞানীরা যদি নেতৃত্ব বুঝে নেয়, তারাই যদি ফিল্ডে কাজ করে, সেই কাজটা একেবারে 100% পারফেক্ট হয়। কিন্তু জ্ঞান ছাড়া কেউ যদি নেতৃত্ব কাঁধে তুলে নেয়, তাহলে ভালো করতে গিয়েও অনেক সময় খারাপ করে ফেলে। যার কারণে কিয়ামত ঘনিয়ে আসার একটা আলামতি এটা, হাত্তা ইদা লাম ইউবকি আলিমা, আল্লাহ আলেম রাখবে না, আলেমরে আল্লাহ উঠায় নিতে থাকবে একে একে। যেই পরিমাণ যাবে এই পরিমাণ আর তৈরি হবে না। যখন যেতে থাকবে আর যেতে থাকবে, আদর্শের জায়গা, নেতৃত্বের জায়গা তো খালি থাকে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন মূর্খদেরকে ধরে ধরে নেতা বানিয়ে দিবে। যেমন দেখেন না, হিজবুত তাওহীদের নেতা বানিয়েছে। নেতার আরবি শব্দ ইমাম, মাননীয় ইমামও বলতে পারে না, ইমাম। মাননীয় ইমাম বানিয়েছে কারে? এমন একটা বকলম রে যে কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে। নামাজের ইমামতি করবা, করো ভাই। খুতবা দিতে মনে চেয়েছে জুম্মায়, একটু শিখে আসো না ভাই। আরে আমাদের মাদ্রাসায় অন্তত এক ক্লাস পড়লেও তো বেসিক আরবি, এসো আরবি শিখি, কিতাবটা পড়লেও তো মোটামুটি জিন্দগি চালাতে পারতো। কিন্তু বেচারা মক্তব্য পড়েছে বলে আমার মনে হয় না, না পারে কোরআন, না পারে কালেমা, না পারে আরবি। শখ হয়েছে মসজিদের খাদেমও না, মুয়াজ্জিনও না, ডাইরেক্ট ইমামুজ্জামান হয়ে যাবে। এখন একদিকে খাবে বিড়ি, একদিকে কাটবে দাড়ি, আর একদিকে পড়বে প্যান্ট শার্ট, আবার মসজিদেও করবে ইমামতি। এইটা কি এলাকার লোকেরা মানবে? অন্য হুজুরকে ছেড়ে কথা বলবে। এখন এই কাজ যদি করতে চায়, হুজুররা তো দমাতে হবে। কি বলে দমাবে? সুন্দর স্লোগান, সব হুজুর ধর্ম ব্যবসায়ী। যদিও বাস্তবে জানে না, ওদের দাবি হলো হুজুররা বেতন কেন নেয়, এজন্যই ধর্ম ব্যবসায়ী। যদিও বাস্তবতা, বেতন ছাড়াও এই দেশে হুজুর আছে এমন লোককে একজন দুজন। আরে আমি আমার নিজের চোখে কয়েকশো আলেমকে এমন দেখেছি, কয়েকজন মুরব্বীকে এমন পেয়েছে 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত ইমামতি করেছেন, 1 পয়সা বেতন নেন নাই। কেন আপনাদের জামালপুরে এমন কেউ নাই? আরে নাই। কিন্তু কমন ডায়ালগ, হুজুর মানে আলিয়ার হুজুরি হোক, কওমের হুজুরি হোক, হুজুর মানেই ধর্ম ব্যবসায়ী। তাহলে খাঁটি ধার্মিক কারা, বদধর্মিক কারা? এটা হলো একমাত্র তৎকালীন এই জামানার, তার ভাষায় বিড়িখোর পণ্যী আর তার শিষ্য সেলিম। তাহলে আদর্শের জায়গা কখনো খালি থাকে না। নেতৃত্বে জ্ঞানীরা যদি না আসে, অজ্ঞানী যারা, অজ্ঞানী না অজ্ঞানী যারা, অশিক্ষিত যারা, মূর্খ যারা, তারাই নেতৃত্বের ভূমিকায় আসে। ফলাফল কি হয় জানেন? ধীরে ধীরে ইসলাম বিকৃত হতে থাকে। আর আসমান টিকে আছে ইসলামের বরকতে, জমিন টিকে আছে ইসলামের বরকতে, গোটা জমিনটা ঠিকঠাক ভাবে চলছে ইসলামের বরকতে। যখন ইসলামটাই ধীরে ধীরে হারিয়ে যাবে, না আসমান থাকবে না জমিন থাকবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আর নাস্তিকরা ভাবতে পারে ওদের জ্ঞানের কারণে দুনিয়াটা এত সুন্দর, আর বিজ্ঞানীরা ভাবতে পারে ওদের বিজ্ঞান চর্চার কারণে পৃথিবী ঠিকভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন আর সুন্নাহর উপর যারা ঈমান রাখে, তারা অবশ্যই বিশ্বাস করে একমাত্র কোরআনের বরকতে, দ্বীনের বরকতে, আল্লাহর নামের বরকতে, ইসলামের বরকতে আজও পর্যন্ত দুনিয়াটা টিকে আছে। যেদিন ইসলাম থাকবে না, সেদিন দুনিয়াটাও থাকবে না। গোটা দুনিয়া যদি বিজ্ঞানী দিয়ে ভরে যায়, সব বিজ্ঞানীর জন্য এক মুহূর্ত দুনিয়া বাকি থাকবে না। বিজ্ঞানের দৌড় কত, করোনার সময় দেখেন নাই বিজ্ঞানের দৌড় কত, ভূমিকম্প হলে দেখেন না বিজ্ঞানের দৌড় কত, এলাকার মধ্যে কারেন্ট থাকে দিনে কয় ঘন্টা, এগুলো যাচাই করলে বোঝেন না। আরে আল্লাহর দেওয়া উপাদান নিয়ে গর্ব করে, বুক ফুলিয়ে কথা বলে। আরে জালেম, আল্লাহ যখন তার উপাদান কেড়ে নেবে, তখন তোদের সব গর্ব এমনি পুরুষ হয়ে যাবে। আল্লাহরে চেনে না, আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহরে চেনে না। দেশের মধ্যে কেউ যদি এমন পণ্ডিত হয়, সব কিছু মানে, সব মানে, কিন্তু দেশ চালায় যারা মনে করেন তাদের মানে না। দুদিন আগে হোক দুদিন পরে, এরা তাদেরকে বিচারের আওতায় আনে না, এদেরকে সবচাইতে বড় অপরাধী বলে বিবেচনা করে না। অথচ দেশ যারা চালায়, তারা কি খালেক, তারা কি মালিক, তারা কি জীবনদাতা, তারা কি মৃত্যুদাতা? কিছুই তো না। তারপরে সহে নেয় না। তো রব্বুল আলামিন করেন সব নিজে, আর দিন শেষে রবের স্বীকারই করে না। রব আবার কি? এগুলো মোল্লা মুন্সিদের কল্পনা ছাড়া কিছু না। আরে পাগল, তোদের মতো শয়তানদের জন্য আল্লাহ জমিন এক মুহূর্ত বাকি রাখবে। তো এখন হুজুররা বাধা। কেন বাধা? কারণ ইসলামের একটা বিধান আছে, আপনারা জানেন, যে বিধানের নামটা আমি এখন উচ্চারণ করলেই অনেকে হয়তো ভয় পাবেন। ভয় দেই, তারপরে নামটা উচ্চারণ করি। সেই বিধানের নাম হলো জিহাদ। ইসলামের জিহাদ এমন একটা বিধান যেটা নিয়ে দুনিয়ার সব কাফেরদের বড় কষ্ট। কষ্ট হবে না কেন জানেন? ভাইরাসের জন্য সবচাইতে বড় কষ্ট হলো অ্যান্টিভাইরাস। ডিভাইসে যদি অ্যান্টিভাইরাস থাকে, ভাইরাস ঢুকতে পারে না। দেহের মধ্যে
রোগ প্রতিরোধ ক্ষমতা যদি মজবুত থাকে রোগ অ্যাটাক করতে পারে না। বর্ডার গার্ড যদি শক্তিশালী থাকে বাইরের দেশের লোকেরা দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের মধ্যে 2 নম্বরই করতে পারে না। সব ক্ষেত্রে ঢুকতে চাইলে আগে প্রতিরক্ষা সিস্টেমকে নষ্ট করতে হয়। এই কারণেই কাফেররা নামাজ নিয়ে অত সিরিয়াস না, রোজা নিয়ে অত সিরিয়াস না, হজ নিয়ে অত সিরিয়াস না, যাকাত নিয়ে অত সিরিয়াস না, কারণ জানে এগুলো 2 দিন আগে বা পরে এমনি কন্ট্রোলে আনতে পারবে। একটা জিনিস নিয়ে বড় সিরিয়াস, যেটা হলো অ্যান্টিভাইরাস, যেটা হলো ইসলামের বর্ডার গার্ড, যেটা হলো ডিফেন্স সিস্টেম, সেটার নাম হলো জিহাদ। যদি জিহাদটাকে একবার সন্ত্রাসের নামে হোক, টেরোরিজমের নামে হোক, জঙ্গিবাদের নামে হোক, উগ্রবাদের নামে হোক, দুনিয়ার সবাইরা যদি একবার বুঝতে পারে জিহাদ মানে যা, জঙ্গিবাদ মানে তা, লাউজা কদুতা, একবার যদি বুঝতে পারে ডিফেন্স সিস্টেম নষ্ট হবে, তখন দেশে দেশে মুসলমানকে আরো মজা করে মারা যাবে। না হলে দেখেন না, চেষ্টা করে মারতে কুলে উঠতে পারে না। ইমারাতে ইসলামিয়ায় 1-2 বছর তো না, 19টা বছর মরণ কামড় দিয়ে রেখেছিল এক আমেরিকা না, দুনিয়ার 50-এর অধিক দেশ একসঙ্গে নেমেছিল। আল্লাহর কি কুদরত, বলেছিল 3 দিনের মধ্যে তোদের নেতাকে মেরে ওয়াশিংটনে হাজির করব, 1 সপ্তাহের মধ্যে তোদের দেশকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আল্লাহর কি কুদরত, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 বছর গেল, 1 যুগ গেল, 1.5 যুগ গেল, 19 বছরের মাথায় এসে বলল ছাইরা দেমা কাইন্দা বাঁচি, তোদেরকে বলেছিলাম জঙ্গি, আসলে তোরা জঙ্গি না, আসলে তোমরা স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। বাংলায় বলে না, মায়ের উপর ওষুধ নাই, এমন একটা হালত হয়েছে। 19 বছর আগে যারা সবচাইতে নিকৃষ্ট জঙ্গি, 19 বছর পর তারা নাকি স্বাধীনতাকামী। কিসের ওষুধ এটা? এইটাই ডিফেন্স সিস্টেমের বরকত, মানুষগুলো সাদাসিধা হতে পারে। আরে বাঙালি ও মিডিয়ার কল্যাণে যতটুকু উন্নত হয়েছে, বাস্তবতা এই 2023-এ এসে আমাদের মতো এত বেশি মিডিয়ার ছড়াছড়ি তাদের হয় নাই, আমাদের মতো বাহ্যিক লাইনে এত উন্নতি হয়তো তারা করতে পারে নাই। তো দিলের মধ্যে ঈমান আছে, যার জন্য নিজের জানকেও কোরবান করতে মোটেও বিলম্ব করে না। এখন আল্লাহ এবং তার নবীর দ্বীন হেফাজতের জন্য নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও কোনো ভয় আর পায় না। এখন ইসলামের জিহাদ নিয়ে কাফেরদের সর্বযুগে মাথা ব্যথা ছিল, এই যুগে না, একেবারে নবীর যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত হার জামানায় এটা নিয়ে মাথা ব্যথা। কারণ মাথা ব্যথা তো অ্যান্টিভাইরাস নিয়েই হবে, ভাইরাসের। এখন এটারে কিভাবে দমানো যায়? মেরে দেখে দমাতে পারে না, একজনকে মারলে 10 জন তৈরি হয়। এই কবিতা আপনারা শোনার কথা, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারবালার প্রান্ত বাহ্যিকভাবে মনে হয় পরাজয়ের ইতিহাস, আর এমন একটা ময়দান যেখানে ইসলামের পরাজয় হয়েছে নবীর আহলে বাইতের শাহাদাতের রক্তে, পৃথিবীর মাটি সঞ্চিত হয়েছে। কিন্তু গোটা দুনিয়া সাক্ষী, কারবালা পরাজয় না, কারবালা জয়ের সূচনা মাত্র। আরো পৃথিবীতে একদিকে শহীদের রক্ত ঝরে, আর শহীদের রক্তের প্রতিটা ফোঁটার বদৌলতে লক্ষ কোটি মুজাহিদ নতুন করে তৈরি হতে থাকে। মুসলমান মুখের কথা দিয়ে ভাই কয়জনকে জাগাতে পারে? নিজের আমল দিয়ে, দাওয়াত দিয়ে, আমলই বাস নমুনা সামনে রেখে যেই পরিমাণ জাগরণ তৈরি করতে পারে, এই রকম 1000 বছর বয়ান দিল সেটা সম্ভব। সূরা বুরুজের তাফসীর বাসায় গিয়ে দেখে নিয়ে, আলোচনা লম্বা হবে, আমি টানবো না। ছোট্ট একটা বালক ইসলামের জন্য নিজের জানটারে কোরবান করেছিল, কিছুই পারে নাই। এত লোকের দাওয়াত দিবে, খ্রিস্টান সেই জামানার জালেম বাদশাহ এটারে অ্যালাউই করে নাই। তো এখন সে ভেবেছে আল্লাহ তাআলার জন্য আমি আমার জানটারে কোরবান করি। বাদশাটারে তীর মেরে হত্যা করলো, সে শহীদ হলো। একটা লোকেরও দুয়ারে দুয়ারে গিয়ে বুঝিয়ে আসতে পারে নাই, কিন্তু তার এই কোরবানির দৃশ্য দেখে উপস্থিত প্রতিটা জনপদবাসী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কেমন মুসলমান জানেন? আমার আপনার মতো সুবিধাবাদী মুসলমান না। ইসলাম গ্রহণ করা মাত্র সবাইরা ধরে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, প্রত্যেককে আগুনে পুড়ে ছাই হয়েছে, কাবাব হয়েছে, কিন্তু একটা লোকও ঈমান ছাড়ে নাই। শুধু একজন মহিলা, কোলের বাচ্চা তার কোলে ছিল, দুধের বাচ্চা নিয়ে এসেছিল হালতটা দেখার জন্য, কালেমা এবার সেও পড়েছে। এখন অন্যদের ফেলতে 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 আগুনের সামনে তারও সিরিয়াল চলে এসেছে। তারে বলা হচ্ছে জল্লাদের পক্ষ থেকে, জলদি ঝাঁপ দে আগুনে, লাথি মেরে তোরে অগ্নিকাণ্ডে ফেলে দিব। এখন মহিলা বেচারি একবার তাকায় আগুনের দিকে, একবার তাকায় কোলের বাচ্চার দিকে। দুধের বাচ্চা এখনো কথা বলতে শেখে নাই, একটা বার মাকে মা বলে ডাকে নাই। বেচারি দিলে বড় কষ্ট, হে আল্লাহ আমি জান দিব, কোনো পরোয়া নাই, কিন্তু এই শিশুর কি অপরাধ?
কোন দুঃখে আজকে তারাও আগুনে পুড়ে ছাই হতে হবে। আল্লাহ আমি কি করব এখন? একবার তাকায় আগুনে, একবার তাকায় শিশুর মুখে, অন্তরটা নড়ে চড়ে যাচ্ছে। একটা অবস্থা এমন হলো সে দুদুল্যমান হয়ে পড়ছে, বিচলিত হয়ে যাচ্ছে। আসলে কি ঝাঁপ দিবে, নাকি বাদশারে বলবে আমি ইসলাম ত্যাগ করলাম, আমাকে যেতে দাও, আর পরে গিয়ে তওবা করে নিবে? এমন সময় আল্লাহর কি কুদরত, সেই হাদিস, সেই মুসলিমের হাদিস, আল্লাহ সেই শিশুর জবান খুলে দিলেন। শিশু বলল, মা, ও মা, আর দেরি করো না, তুমি যেটাকে দেখছো আগুনের টুকরা, আল্লাহর কসম এটা জান্নাতের একটা বাজার ছাড়া আর কিছু না। মা তুমি খালি ঝাঁপ দিয়েই দেখো, খালি ঝাঁপ দিয়েই দেখো, তোমার ঝাঁপ দিতে দেরি হবে, রব্বে কাবার জান্নাতে পৌঁছতে মোটেও দেরি হবে। আল্লাহ তাআলা সেই নারীর দিলটারেও মজবুত বানায় দিলেন। তো কোরবানি এমনই যাবেন না ভাই, আমি আপনি দাওয়াত দিয়ে মৌখিকভাবে বুঝিয়ে কতটুকু জাগরণ পয়দা করব। আমাদের একজন শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস ছিলেন, আপনারা সকলে জানেন। যদি তিনি মাঠে ময়দানে বয়ান করতেন তাহলেও জাগরণ হতো, সন্দেহ নাই। কিন্তু যখন তার মাথায় মাথার মধ্যে হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ে শিকল লাগিয়ে টেনে হিচড়ে দুর্ধর্ষ আসামির মতো নিয়ে যেতে থাকে, আর সেখানেই সেই শৃঙ্খলার মধ্য থেকেই আল্লাহু আকবারের ধ্বনি জোর আওয়াজ উচ্চারণ করতে থাকে, আর এরপর সেই প্রিজন ভ্যানে বসেও সহিহ বুখারীর এক একটা হাদিসের সবক শেখাতে থাকে, আল্লাহর কসম সেই শৃঙ্খলাবদ্ধ জীবনের এক একটা দাওয়াতেও এমন জাগরণ তৈরি হতে থাকে, যেই জাগরণ হয়তো সবাই মিলে দাওয়াত দিলেও তৈরি হতো না। যুগে যুগে কোরবানির দ্বারাই আল্লাহ দিনকে জিন্দা করেন, এটাই আল্লাহ তাআলার অনন্য একটা শান। তো যেটা বলছিলাম, তো এখন তারা ভাবলো জিহাদরে বরবাদ করবে কেমনে? মারলে বরবাদ হয় না, যত মারে তত আর দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে ওঠে। যেখানে বেশি করে আগুন জ্বলে, ফু দিলে আগুন নেভে না, আগুন আরো বেশি করে জ্বলে, এমনকি যে ফু দেয় তার মুখ পুড়িয়ে দিতে চায়, এমন একটা হালত। তো এখন ভাবলো কি করা যায়, তখনই তারা একটা কাজ করলো। কি সেই কাজ? তারা একজন ভণ্ড নবী তৈরি করলো। মূল প্রেক্ষাপট হযরত চলে এসেছেন, তাহলে মূল প্রেক্ষাপট পর্যন্ত এসে আলোচনা রীতি টানছি। মেহমানকে বসিয়ে রেখে কথা বলা আদব না। ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।